আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ, সাংবাদিক কর্মী ভাইরা, হিজবুত তাওহীদ আন্দোলনের সদস্যগণ এবং অত্র এলাকার আমাদের সম্মানিত ভাই বন্ধুগণ, মুরব্বীগণ, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এমনই একটি পড়ন্ত বিকেলে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম আখিরি নবী, বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম জানাই, আমাদের মহামান্য ইমামুজ্জামানের প্রতি, যার মাধ্যমে আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। আমরা পথ হারাচ্ছিলাম, আমরা সত্য কি জানতাম না। মহান আল্লাহর অশেষ কৃপায় আমাদের ইমামুজ্জামানের মাধ্যমে আমরা এই মহাসত্যের সন্ধান লাভ করেছি। সম্মানিত উপস্থিতি এবং এলাকাবাসী, কি উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি, এর গুরুত্ব আজ আমাদেরকে উপলব্ধি করতে হবে। আমরা কি বলতে চাই, আমাদের বক্তব্য কি, আমি চেষ্টা করব তুলে ধরার জন্য। আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, এটা আমরা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান, এটা আমাদের ইয়াকিন। তিনি আসমান, জমিন, পাহাড়, পর্বত, বৃক্ষরাজি, তরুলতা, মৎস্যকুল সমস্ত কিছু যেমন সৃষ্টি করেছেন, তেমনি তিনি এই মানুষ সৃষ্টি করেছেন। অন্যান্য সৃষ্টি আর মানুষের মধ্যে মৌলিক কয়েকটি তফাৎ রয়েছে। অন্যান্য সৃষ্টিকে আল্লাহ বললেন কোন হও, হয়ে গেছে। মানুষকে তিনি নিজ হাতে বানিয়েছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। নাম্বার থ্রি, মানুষের ভিতরে আল্লাহর পবিত্র রূহ রয়েছে। নাম্বার ফোর, সমস্ত সৃষ্টিকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার খলিফাকে তুমি সার্ভিস দাও, তাকে সেজদা করো, তার আনুগত্য করো। কাজেই মানুষ অন্য অন্য প্রাণীর মতো নয়। পশু যেমন খায়, বংশবৃদ্ধি করে, একটা পরিণত বয়সে মাটির সঙ্গে মিশে যায়, মানুষ তেমন জীবন যাপন করতে পারে না। মানুষ আল্লাহর প্রিয়তম সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাকে অসম্ভব ব্রেইন দিয়েছেন, তার দেখার জন্য দৃষ্টিশক্তি দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন। এই ব্রেন দিয়েছেন কেন? রাইট রং, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, বৈধ অবৈধ ইত্যাদি দেখে শুনে বিচার বিশ্লেষণ করার জন্য। দৃষ্টি দিয়েছেন দেখার জন্য, হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য। মানুষ পশুর মতো জীবন ধারণ করতে পারে না। তাকে অবশ্যই ভাবতে হবে কোথা থেকে এসেছি, কোথায় আমি যাব, আমার আগমনের উদ্দেশ্য কি। তাকে ভাবতে হবে আগে নিজেকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তার সমাজকে নিয়ে, তার রাষ্ট্রকে নিয়ে এবং তার এই বিশ্বকে নিয়ে। পাঁচটা বিষয় নিয়ে তাকে ভাবতেই হবে। সেহেতু আমি নির্বাক, নির্বিকার, স্বার্থপরের মতো ঘরের দরজা বন্ধ করে থাকতে পারি না। আমার সমাজ আমার দেহের ন্যায়। শরীরের মধ্যে যদি বিভিন্ন রকমের রোগ ব্যাধি বাসা বাঁধে, আমি যদি চিকিৎসা না করি, তাহলে আমি যেমন মারা যাব, তেমনি আমার সমাজ যদি বিভিন্ন রোগাক্রান্ত হয় আর সমাজের মানুষগুলি যদি সেই রোগ দূর করার জন্য এগিয়ে না আসে, তাহলে সমাজ বিধ্বস্ত হয়ে যাবে। সমাজ বিধ্বস্ত হয়ে গেলে আমারও কোনো অস্তিত্ব থাকবে না। আর আমি এই বিশ্বের অতি ক্ষুদ্র একটা ইউনিট, আমার মতো 800 কোটি ইউনিট মিলে একটা বিশ্ব। অন্যান্য সকলের যেমন অধিকার রয়েছে পৃথিবীর মাটির উপরে, পানির উপরে, আমারও তেমনি অধিকার রয়েছে। এই বিশ্বের কোথায় কি হচ্ছে, কোথায় কোন সংকট হচ্ছে ইত্যাদি নিয়ে আমারও ভাবনার বিষয় রয়েছে।
গত কয়েকদিন আগে জাতিসংঘের একটি সংস্থা প্রতিবেদন দিয়েছে, বর্তমানে বিশ্বে 16,000 অ্যাটম বোম, এই অ্যাটম বোম, হাইড্রোজেন বোম, রাসায়নিক বোম, বিভিন্ন ধরনের মারণাস্ত্র কারা বানাচ্ছে, কেন বানাচ্ছে, কী জন্যে বানাচ্ছে? মানব জাতিকে ধ্বংস করার জন্য। মানব জাতিকে ধ্বংস করে দিয়ে বিশ্বের বুকে কারা থাকতে চায়, কারা বসবাস করতে চায়? এই যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে, আজকে মানুষকে ধ্বংস করার জন্য সমস্ত আয়োজন চলছে। কাজেই আমার কথা হলো এই, বিশ্বের এই টালমাটাল অবস্থায় আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের বাসিন্দা হিসেবে আমাদেরকে ভাবতে হবে। এই যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, এই যে জঙ্গিবাদ, এই ইস্যুটা কোত্থেকে সৃষ্টি হলো, কারা এটাকে সৃষ্টি করলো, কি উদ্দেশ্য তাদের, এসব বিষয়ে আমাদের সাধারণ মানুষকে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষদের সচেতন হতেই হবে। আফগানিস্তানে রাশিয়া আক্রমণ করলো। রাশিয়া হলো সমাজতান্ত্রিক ব্লক, আর পশ্চিমা পুঁজিবাদী ব্লক। তারা দেখলো এই রাশিয়াকে পরাজিত করার এক্ষুনি মোক্ষম সময়। আফগানিস্তানের মাটিকে তারা ব্যবহার করলো। হাজার হাজার ধর্ম ব্যবসায়ী আলেমদেরকে ভাড়া করলো। তারা ওয়াজ করে, আলোচনা করে লক্ষ লক্ষ তরুণকে উদ্বুদ্ধ করলো। ধর্মবিশ্বাসী মানুষের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে মানুষকে বুঝালো, আফগানিস্তান যাও, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, তুমি শহীদ হবা। কিন্তু আমি বলতে চাই, ওটা আল্লাহর রাস্তায় যুদ্ধ ছিল না, ওটা ছিল আমেরিকা রাশিয়ার স্বার্থের দ্বন্দ্ব, পলিটিক্যাল গেম। দুঃখে কলিজা ফেটে যায়। আমার জাতির লক্ষ লক্ষ তরুণের ঈমান ভুল খাতে প্রবাহিত হয়েছে। সাধারণ মানুষের ধর্মবিশ্বাস কেন বারবার ভুল খাতে প্রবাহিত হয়? এজন্যে পূর্ববর্তী হক্কানি আলেমগণ একমত ছিলেন, আকীদা সহি না হলে ঈমানের কোনো মূল্য নাই, ঈমান ঠিক না থাকলে আমলের কোনো মূল্য নাই। ইসলামের প্রধান তিনটা বিষয় আমাদেরকে জানতেই হবে। এক নাম্বার হলো আকীদা, দুই নাম্বার হলো ঈমান, তিন নাম্বার হলো আমল। পঞ্চবেনার ইসলাম, ইসলামের বুনিয়াদ পাঁচটি। এক নাম্বার কলেমা, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এক নাম্বার। দুই নম্বরে হলো নামাজ মানে সালাহ, তিন নম্বরে হলো যাকাত, চার নম্বরে হলো হজ, পাঁচ নম্বরে হলো সাওম মানে রোজা। তাইলে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আমল। আমলের পূর্ব শর্ত হলো ঈমান। যারা ঈমানদার, যারা মুমিন, তাদের নামাজ হবে, তাদের রোজা হবে, তাদের যাকাত হবে, তাদের সব কিছু হবে। যারা মুমিন না, ঈমানদার না, তাদের আমলের কোনো মূল্য নাই। সেই আকীদাটা কি আর ঈমানটা কি? এই আকীদা ভুলের কারণে ধর্মবিশ্বাসী মানুষের ঈমানকে হাইজ্যাক করা হয়েছে, ভুল খাতে প্রবাহিত করা হয়েছে। তিনটি প্রধান খাতে ব্যবহৃত হয়েছে। এক নম্বরে রাজনৈতিক অপব্যবহার করা হয়েছে। ধর্মবিশ্বাসী মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। দুই নম্বরে জঙ্গিবাদী কর্মকাণ্ড চালিয়েছে। তারা উদ্বুদ্ধ করেছে, এখানে বোম মারো, এখানে হামলা করো, তাহলে তুমি জান্নাত যাবা। ধর্মবিশ্বাসী মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য ওই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। তিন নম্বরে একটা শ্রেণী, তারা ব্যক্তি স্বার্থ উদ্ধার করেছে। তারা সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে বুঝিয়েছে, আমাদেরকে টাকা দাও, আমি পরকালে তোমার জন্য জান্নাতের উসিলা হব। ধর্ম পাগল মানুষ আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা সে সমস্ত ধর্ম ব্যবসায়ীদেরকে দিয়েছে। কিন্তু আল্লাহ বলেছেন,
অভাবগ্রস্ত, দরিদ্র, এতিম, অসহায় এ সমস্ত মানুষদেরকে তোমরা দাও। আমাদের এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, একটা জাতি ছিল। আজকে কেন আমরা নিজেরা মারামারি করছি? কেন আজকে আমরা হানাহানি করছি? আজকে মধ্যপ্রাচ্যে যদি মহাযুদ্ধ বাঁধে তাহলে এই শিয়া সুন্নি লাগবে। নিজেরা হানাহানি করে রক্তারক্তি করে ধ্বংস হয়ে যাচ্ছি। সবাই তো নামাজ পড়েন, কে জান্নাত যাবে? কেউ জান্নাত যাবেন না, কেউ জান্নাত যাবে না। কারণ সমস্ত মোমেন ভাই ভাই একটা দেহের ন্যায়। এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ সাড়া দেবে, এটা হলো ভ্রাতৃত্বের নমুনা। অথচ আজ সারা বিশ্বে মুসলমান নামক এই জাতির এই করুণ দুর্দশা, এই দুর্গতির কারণ কোথায়? সেই কারণকে চিহ্নিত করেছেন জামানার ইমাম ইমামুজ্জামান, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরি জনাব মোহাম্মদ বায়েজিদ খান পন্নী। তিনি অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ প্রতিষ্ঠা করে সমস্ত জাতিকে বলছেন, কোন ভুলের কারণে আজকে তোমাদের এই দুর্গতি? আমরা মানবতার কল্যাণে মানব জাতিকে সেই মহা সত্য তুলে ধরছি। আজকে ধর্মবিশ্বাসী মানুষের আকীদা ঠিক করার প্রয়োজন রয়েছে। এই আকীদা শব্দের অর্থ হলো কম্প্রিহেন্সিভ কনসেপ্ট, সামগ্রিক ধারণা। ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে ওভারঅল আইডিয়া, এটা হলো আকীদা। এই আকীদা যদি ভুল হয় সব কিছু ভুল হয়ে যাবে। আমার হাতে একটা ঘড়ি আছে, ঘড়িটার উদ্দেশ্য কি? সময় দেওয়া। একটা গাড়ি, এটার উদ্দেশ্য কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য। তেমনি ধর্মের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য কি? আমার জীবনের উদ্দেশ্য কি? প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্য সম্পর্কে সঠিক সহি জানার নাম হলো আকীদা। আকীদা ভুল হলে সমস্ত কিছু ভুল হয়ে যাবে। ঈমান ভুল হবে, তারপরে আমল ভুল হবে। এই জন্যে ধর্মবিশ্বাসী মানুষদের আজকে ধর্মের প্রকৃত শিক্ষা দিতে হবে। তা না হলে বারবার তাদের এই ধর্মবিশ্বাসকে ভুল খাতে প্রবাহিত করে জাতি বিনাশী কর্মকাণ্ডে লিপ্ত করাবে ওই স্বার্থান্বেষী সেই মহল, যারা অর্থের বিনিময়ে এই আল্লাহর দেওয়া প্রিয় ধর্মকে ভুল খাতে প্রবাহিত করে। হিজবুত তৌহিদের পক্ষ থেকে আমরা এই কথাটি বলতে চাই যে সরকার চেষ্টা করছেন শক্তি প্রয়োগ করে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শক্ত থেকে শক্ত করে আইন রচনা করে সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করবেন। আমরা বলতে চাই শক্তির দরকার আছে, কিন্তু শুধুমাত্র শক্তি দিয়ে, শুধুমাত্র বল প্রয়োগ করে এই বৈশ্বিক সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব নয়। এটা একটা আদর্শ লাগবে, যে আদর্শ দ্বারা সাধারণ ধর্মপ্রাণ মানুষদেরকে প্রকৃত ইসলামের শিক্ষাটা দান করতে হবে। তাহলে সাধারণ মানুষের ঈমানকে আর বারবার ভুল খাতে প্রবাহিত করতে পারবে না। সেই সঠিক আদর্শটা কি সেটা আমরা উপস্থাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রকৃত দিক নিদর্শন তিনি দিয়েছেন। তিনি বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে আমার খলিফা রূপে পাঠিয়েছি, তোমরা আমার প্রতিনিধি। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। অর্থাৎ এই জীবন ব্যবস্থা অনুসরণ করলে আমরা থাকবো শান্তিতে, ন্যায় বিচারে, ঐক্যের মধ্যে থাকবো আমরা। কিন্তু আজ মানব জাতি যে অশান্তির মধ্যে আছে, তার মধ্যে 150 কোটি মুসলমান, প্রায় 220 কোটি আছে খ্রিস্টান, প্রায় 150 কোটি আছেন সনাতন ধর্মের অনুসারী, বৌদ্ধ আছেন 50 থেকে 60 কোটির মতো। এইভাবে বলতে গেলে কোটি কোটি ধর্মের অনুসারী। আমরা যদি কাউকে বলি আপনি কোন ধর্মের অনুসারী, বলে আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি। আপনি কোন ধর্মের অনুসারী? আমি সনাতন, আমি হিন্দু, আমি মন্দিরে যাই, আমি পূজা প্রার্থনা করি। আমি খ্রিস্টান, আমি গির্জা যাই, আমি সেখানে প্রার্থনা করি রবিবারে। আমি ইহুদি, আমি সেবাত দিতে যাই। আমার কথা হলো,
ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। প্রত্যেকটা বস্তুর নিজস্ব ধর্ম রয়েছে। যে বৈশিষ্ট্য ধারণ করলে নিজের স্বকীয়তা বজায় থাকে সেটা হলো ধর্ম। আগুনের ধর্ম কি? পোড়ানো। চুম্বকের ধর্ম কি? আকর্ষণ করা। আগুন যদি তার ধর্ম হারায়, অর্থাৎ তার পোড়ানোর ক্ষমতা হারায়, তাহলে সে ধর্মহীন হয়ে গেল। তাহলে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মানবতা। অন্য মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট দেখার পর নিজ হৃদয়ে সেই কষ্ট অনুধাবন করবেন, তারপর সেই কষ্ট দূর করার চেষ্টা করবেন, তাহলে তিনি হলেন ধার্মিক। আজ মানবতা যখন ভুলণ্ঠিত, বোমার আঘাতে যখন লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে সমস্ত শহর নগর, 3 বছরের শিশু কন্যা যখন ধর্ষিত হচ্ছে, ইউরোপ আমেরিকার রাস্তায় রাস্তা যখন একটুখানি আশ্রয়ের সন্ধানে মানুষ ভিক্ষা করে বেড়াচ্ছে, শিশু আয়লান যখন সমুদ্রে ডুবে মরছে, আমার বোন যখন বেপরদা হচ্ছে, তার ইজ্জত যখন ভুলণ্ঠিত হচ্ছে, সমাজের এই অশান্তি দূর না করে যারা উপাসনালয়ের 4 দেওয়াল বন্ধ করে সারা রাত পূজা প্রার্থনা ইবাদত চালিয়ে যাচ্ছেন, আপনাদের এই ধর্ম পরিচয় আল্লাহর কাছে গৃহীত হবে না। মানব জাতির মধ্যে বিরাজমান অশান্তি দূর করাই হচ্ছে ধর্ম আগমনের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য সমস্ত নবী রাসূল মহামানবগণ সারা জীবন সংগ্রাম করে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আপন গোত্রের বিরুদ্ধে একে একে সমস্ত মহামানব নবী রাসূলগণ আপন লোকদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। অধর্মের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। সমাজে কি হয় হোক, রাষ্ট্রে কি হয় হোক, আমি দেখব না স্বার্থপরের মতো ঘরের দরজা বন্ধ করে আমি সারা রাত তাহাজ্জুদ পড়ব। আমাদের আখিরি নবী, বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? সময় আসবে মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট করা হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে। আরো বলেছেন ইসলাম শুধু নাম থাকবে। আজকে নাম আমরা 150 কোটি, কিন্তু শান্তি নাই। কোরআন শুধু অক্ষর থাকবে, অক্ষর। আজকে সোনার হরফে কোরআন, পবিত্র কোরআনের কোটি কোটি অনুবাদ, এমন কোনো মুসলমানের ঘর বাদ নাই, কোরআন শরীফ নাই। কিন্তু কোরআনের শিক্ষা, কোরআনের হুকুম আজকে পৃথিবীর কোথাও নাই। আল্লাহ রসুল বলেছেন তোমাদের মসজিদগুলি হবে লোকে লোকারণ্য, সেখানে হেদায়াত থাকবে না। আল্লাহ রসুলের এই কথা আজ অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। এই হাদিসের সাংঘাতিক সর্বশেষ যে কথাটি রয়েছে, আল্লাহ রসুল বলেছেন আসমানের নিচে জঘন্য হবে তাদের আলেম সমাজ, তারা ফিতনা সৃষ্টি করবে, সেই ফিতনা তাদের দিকে ধাবিত হবে। কোন আলেমের কথা বলেছেন? আলেম 2 রকমের। এক রকমের আলেম হক্কানি আলেম, যাদের কথা এবং কাজ রসুলের সাহাবা ইকরামদের সঙ্গে মিলবে, যারা জীবনের এবং সম্পদকে মানবতার কল্যাণে উৎসর্গ করবেন, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, তারা হলেন হক্কানি আলেম, সত্য আলেম। আর যারা মানুষের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করে অর্থ, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করবেন, ব্যক্তি স্বার্থ উদ্ধার করবেন, সে সমস্ত ধর্ম ব্যবসায়ী আলেমরা আসমানের নিচে নিকৃষ্টতম জীব। হুজুর যে বলেছেন মানুষ তাহাজ্জুদ পড়বে, ঘুম নষ্ট হবে, রোজা রাখবে, না খেয়ে থাকা হবে, এত গুরুত্বপূর্ণ একটা আমল ব্যর্থ হবে কেন? কারণ আমরা ধার্মিকরা মুখ বুজে আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমরা ঘরে বসে বসে শুধু প্রার্থনা করব, আর এই দিক দিয়ে সমস্ত মানব জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য 16,000 অ্যাটম বোম বানানো হয়েছে। অনেক গবেষক বলে দিয়েছেন 3য় বিশ্বযুদ্ধের আয়োজন শুরু হয়ে গেছে। এমন তাণ্ডব ধেয়ে আসবে
সমস্ত মানব জাতি বিনাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আমার কথা নয়, একটু চোখ কান খুলে দেখুন, বাহিরের জগৎ সম্পর্কে একটু খবর রাখুন। আমাদের এত টেনশন কেন? কারণ আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি, পবিত্র কোরআনকে ভালোবাসি, আমরা মানব জাতিকে উদ্ধার করতে চাই। আমার রসুলের টাইটেল হলো রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন শব্দের অর্থ কি? সমস্ত সারে জাহানের জন্য রহমত স্বরূপ, বরকত স্বরূপ তার আগমন হয়েছে। সমস্ত মানব জাতির সাদা কালো তামাটে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না, একটা মহা জাতি হবে। সেই জাতি আল্লাহর হুকুম মোতাবেক, ন্যায় এবং সত্য মোতাবেক তাদের জীবন পরিচালিত করবে। তারা থাকবে সুখে এবং শান্তিতে, রহমতে এবং বরকতের মধ্যে। তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন রহমাতুল লিল আলামিন। আজ রসুলের উম্মত দাবি করে আমরা কিছু লেবাস ধারণ করে আরবি সুরে কথা বলে গোল হয়ে বসে জিকির করে উম্মতে মুহাম্মদী দাবি করছি। আর আমরা শিয়া সুন্নি শাফি হাম্বলি হানাফি নিজেরা হানাহানি করে রক্তারক্তি করে ধ্বংস হয়ে যাচ্ছি। মসজিদে বোমা মেরে হত্যা করছি। শিয়াকে মেরে সুন্নি জান্নাত যাবে, সুন্নিকে মেরে শিয়া জান্নাত যাবে? কখনো নয়। আমেরিকা রাশিয়ার সমালোচনা পরে করেন, আগে আত্মশুদ্ধি করেন। এই আত্মসমালোচনা করার নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল কোন ইসলাম রেখে গেছেন? আমি একটা কথা বলতে চাই, এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এই, আমাদের ধর্মবিশ্বাসী মানুষদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করা হয়েছে। ধর্ম অধর্মের পার্থক্য জানে না, ন্যায় অন্যায়ের পার্থক্য জানে না, প্রকৃত ইসলাম আর বিকৃত ইসলাম কি জিনিস যদি তারা জানতো, তাহলে তাদের ইমানকে বারবার জাতি বিনাশী কাজে আর ব্যবহার করতে পারত না। আমার রসুল কোন সমাজে এসেছেন? সেই সমাজের নাম ছিল আইয়ামে জাহিলিয়াত, যেখানে ন্যায় অন্যায়ের কোনো পার্থক্য ছিল না, বৈধ অবৈধের কোনো পার্থক্য ছিল না। সেখানে শক্তি সব কিছু ছিল, সেখানে মাইট ইজ রাইট, এটাই ছিল মূল সূত্র। শক্তি যার, সব তার। এই অন্যায়ের বিরুদ্ধে আবির্ভূত হলেন রহমাতুল লিল আলামিন। তিনি বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথার অর্থ হলো আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানব না, কারো আধিপত্য চলবে না। এটা হলো সেটা। যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে তোমরা ঐক্যবদ্ধ হবা, এটাই হলো কলেমার শিক্ষা। তারা কাবা তওয়াফ করত। আল্লাহ রসুল বললেন, তোমাদের এই ধর্ম আচরণ মিথ্যা হয়ে গেছে, কারণ সমাজে যখন অন্যায় চলে, তোমরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্য না হয়ে ন্যায়ের পক্ষে অবস্থান না নিলে তোমাদের ব্যক্তিগত ধর্ম পরিচয় আল্লাহর কাছে গৃহীত হবে না। তখন তিনি তাদেরকে একটা কলেমার পতাকায় ঐক্য করলেন। আল্লাহ কোরআনে বললেন, সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্যবদ্ধ হলেন। যারা ছিল কিছুদিন আগে শত্রু, তারা ভাই ভাই হয়ে গেলেন। অভাব দারিদ্র দূর হয়ে গেল। উটের পিঠে খাবার বোঝাই করে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে নেওয়ার মতো কেউ ছিল না। মাসের পর মাস আদালতে অপরাধ সংক্রান্ত কোনো মামলা আসতো না। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায় হেঁটে যেত। আল্লাহ এবং বন্যজন্তুর ভয় ছাড়া কোনো ভয় থাকতো না। এটার নাম ইসলাম। এই শান্তি, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিলেন রহমাতুল লিল আলামিন। কালো মানুষ হযরত বেলাল, সমাজের নিগৃহীত দাস, যার কোনো মর্যাদা ছিল না, সেই হযরত বেলালকে তিনি কাবার উপরে উঠালেন। তিনি মানব জাতিকে দেখিয়ে দিলেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। রসুল দেখিয়ে দিলেন মানবতা ঊর্ধ্বে, ন্যায় সাম্য ঊর্ধ্বে। খেজুর পাতার মসজিদ ছিল মসজিদে নববী। বৃষ্টি আসলে সেখানে কাদা জমতো। হুজুরকে পারতেন না আলিশান মসজিদ বানাইতে, কিন্তু তিনি করেননি। তিনি মানুষের গৃহ নির্মাণকে আগে প্রাধান্য দিয়েছেন। মানুষের মুক্তির লক্ষ্যে তিনি এসেছেন। আজ মসজিদগুলি হচ্ছে সোনার ডোম। মুসলমান আজকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। আজকে মানব জাতি প্রতিটা মুহূর্তে যুদ্ধের আতঙ্কে আজকে ঘুমোতে পারছে না। এই যখন অবস্থা, শুধু মুসলমানদের নয়, সকল ধর্মের
প্রত্যেকটা ধর্মের আত্মা আজকে হারিয়ে গেছে। যেই বৃক্ষের কোনো শিকড় নাই, সেই বৃক্ষ হলো কাষ্ঠখণ্ড। যেই ধর্ম এসেছে মানবতার কল্যাণে, মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, সেই ধর্ম আজ এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীর স্বার্থবাজের হাতিয়ারে পরিণত হয়েছে। ধর্ম কি? ধর্ম হলো আকাশের বৃষ্টির ন্যায়, সমুদ্রের জলরাশির ন্যায়, ফলদায়ী বৃক্ষের ন্যায়, দুগ্ধদায়ী গাভীর ন্যায়। কোনো জাত পাত নাই। সমস্ত মানুষ যেন সুখে থাকে, শান্তিতে থাকে, ঐক্যবদ্ধ থাকে। সাদা কালো তামাটে, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকবে না। সমস্ত অন্যায় দূর করার জন্য ধর্মের আবির্ভাব। আজ ধর্মের এই মৌলিক শিক্ষা হারিয়ে গেছে। এজন্য ধর্ম আজ খোলসে পরিণত হয়েছে। খোলস। ধর্মের প্রকৃত আত্মাকে সংযোজন করতে হবে, তাহলে ধর্ম মানবতার কল্যাণে আবার ব্যবহৃত হবে। মানব জাতির মূল ইবাদত কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া কোনো কিছুর জন্য বানাই নাই। সূর্যকে বানানো হয়েছে আলো তাপ দেওয়ার জন্য। প্রত্যেকটা সৃষ্টিকে যে জন্য বানানো হয়েছে সেটা করাই হচ্ছে তাদের ইবাদত। আমাদের ইবাদত কি? আমাদের ইবাদত খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এটা আমাদের ইবাদত? আমাদের আসল ইবাদত হচ্ছে সমস্ত মানব জাতিকে ন্যায় সুবিচারের মধ্যে রাখার জন্য আল্লাহর হুকুম অর্থাৎ চূড়ান্ত সত্য হক দিয়ে সমস্ত মানব জাতিকে ন্যায়ের মধ্যে শান্তির মধ্যে রাখাই হচ্ছে আমাদের মূল ইবাদত। এই ইবাদত করার জন্য আমার যে শারীরিক প্রশিক্ষণ লাগবে, চারিত্রিক বৈশিষ্ট্য লাগবে, আত্মার শক্তি লাগবে, এই জন্যই হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত। আমার রাসূল যে দায়িত্ব দিয়ে গেছেন, সেই দায়িত্বকে বাদ দিয়ে আমরা গোল হয়ে বসে জিকির করে উম্মতে মুহাম্মদী হয়ে গেলাম, বাস। তাহলে রাসূলের সাহাবা ইকরাম রক্ত দিলেন কেন? বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সহায় সম্বল, ক্ষেত খামার সমস্ত কিছু কোরবান দিলেন কেন? কি জন্য? মানবতার কল্যাণ করার জন্য। সমস্ত জাতি, ধর্ম, বর্ণ সবাই সুখে থাকবে, ন্যায়ের মধ্যে থাকবে, এজন্যই আল্লাহ রাসূল এসেছেন। আজ সে দায়িত্ব, সেই লক্ষ্যকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এক গভীর ষড়যন্ত্র। আমাদের ঈমান, আমাদের ধর্মবিশ্বাস, আমাদের একটা পাওয়ার, একটা শক্তি। এই ঈমান বলে আমরা বলিয়ান হয়ে আমরা সমস্ত বিশ্বকে ন্যায়ের পথে পরিচালিত করতে পারি। কিন্তু আজ আমাদের ঈমান আমাদের জন্য একটা কাল হয়ে যেন দাঁড়িয়েছে। যারা দুইটা বিশ্বযুদ্ধ করে সমস্ত দুনিয়াতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা আমাদেরকে বলে আমরা নাকি সন্ত্রাসী। আল্লাহ রাসূল সন্ত্রাসী ছিলেন না। ইসলাম সন্ত্রাসের ধর্ম নয়। ইসলাম মানব জাতিকে ন্যায় সুবিচার উপহার দিয়েছে। তাহলে এত বড় অপবাদ এই জাতির উপর কেন আসলো? একটা জবাব আমরা দিতে পারি না। আমাদের আলেমরা অহংকার করেন। আমার মতো সাধারণ মানুষ যখন ইসলামের কথা বলতে চাই, ওনারা বলেন তুমি ইসলামের কথা বলার কে? তুমি মাদ্রাসায় পড়েছো? তোমার লেবাস কোথায়? আমি বিশ্বাস করি আপনাদের এলেম আছে, কোথায় কোথায় কোরআনের আয়াত বলতে পারেন, অত জ্ঞান আমার নাই। আজকে জেনে রাখুন, যে আলেমের আলেম, যে জ্ঞানীর জ্ঞান মানবতার কল্যাণে কাজে লাগে না, সেই আলেম জালেম, জাহেল। এই জ্ঞান দিয়ে মানবতার কোনো উপকার হবে না। এই আলেমের কারণে হাসরের দিন জাহান্নামের ইন্ধন হতে হবে। আমার কথা নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আজ থেকে 300 বছর আগে ব্রিটিশরা আমাদেরকে দখল করার পর তারা একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল। দুইটা শিক্ষা ব্যবস্থা।
একটা হলো জেনারেল এডুকেশন, একটা হলো মাদ্রাসা এডুকেশন। জেনারেল এডুকেশনে প্রকৃত ইসলামকে শিক্ষা দেওয়া হয় নাই, সেখানে ইসলামের প্রতি একটা বিদ্বেষ ভাব শিক্ষা দেওয়া হয়েছে। সেখান থেকে বেরিয়ে এসে আমার রসুলকে গালি দেয় অনেকে, আমার কোরআনে আগুন দেয়, আমার আল্লাহকে গালি দেয়। আর মাদ্রাসা থেকে যারা বেরিয়ে আসছেন তাদেরকে প্রকৃত ইসলাম শিক্ষা দেওয়া হয় নাই। 146 বছর 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল একে একে এই জাতিকে ইসলাম শিক্ষা দিয়েছে। মানবতার কল্যাণে নিজের জীবন সম্পদকে কুরবান করার শিক্ষা দেওয়া হয় নাই। মানবতার কল্যাণে পুরো জাতিকে ঐক্য করার শিক্ষা দেওয়া হয় নাই। আমাদের আলেমরা দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে, কেয়াম হবে না বেকেয়াম হবে, কে শিয়া কে সুন্নি কে আলে হাদিস কে হানাফি ইত্যাদি নিয়ে নিজেরা মারামারি তর্ক বাহাস লিপ্ত হলেন। আর কি করে খাবেন সেই শিক্ষা তো দেওয়া হয় নাই। তখন তারা ধর্ম ব্যবসা করে খেতে লাগলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার 174 নম্বর আয়াতে পরিষ্কার বলে দিয়েছেন, যারা আমার আয়াত গোপন করে এবং স্বল্প মূল্যে গ্রহণ করে তাদের পেটে আগুন ঢুকায়, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ আযাব। তারা হেদায়েতের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে। আমি বলতে চাই, জাতির আকাশে আজ কালো মেঘ। আপনারা দয়া করে আর এলেমের অহংকারে আমলের অহংকারে আর ঘরের মধ্যে থাকবেন না, তাহলে পায়ের নিচে মাটি থাকবে না। আপনারা দয়া করে স্বার্থ পরিত্যাগ করুন। যারা ধর্মের নামে বিনিময় নেয়, অন্যের দিকে মুখাপেক্ষী থাকে, তাদের আত্মা বলতে কিছু থাকে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য তাদের মেরুদণ্ড থাকে না। দয়া করে আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের মতো সাধারণ মানুষ আমরা আজকে এগিয়ে এসেছি, আমাদের উপায় নাই। আমি যখন সিরিয়া দেখি সেখানে মানুষ ঘাস খাচ্ছে, ঘাস। প্রশ্ন হলো, বাংলাদেশ, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ইত্যাদির সঙ্গে সম্পর্ক কিভাবে? আমরা 90% মুসলমান। সেই পশ্চিমা সাম্রাজ্যবাদীরা একটা উসিলা চায়, যে কোনো মুহূর্তে তারা যেন উড়ে আসতে পারে। উড়ে আসলে কি হবে? আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ 1971 সালে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে এই দেশের মুক্তিকামী বীর জনতা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল। গত 43 বছরে আমার এই প্রিয় জন্মভূমির মানুষদেরকে একটা দিনের জন্য ঐক্যবদ্ধ থাকতে দেয় নাই। দুইটা শ্রেণী, ধর্ম ব্যবসায়ী শ্রেণী এবং স্বার্থের রাজনীতি। যদি আমরা ঐক্য থাকতাম তাহলে বিশ্বে আমরা হতাম পরাশক্তি। আমরা পরাশক্তি। আজ এই বৈশ্বিক সন্ত্রাসবাদ, এই জঙ্গিবাদের এই সময় এসে আমাদের জনপ্রিয় নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের সাধারণ মানুষ যারা আছেন, দেশপ্রেমিক যারা আছেন, ইমানদার যারা আছেন, আমি দয়া করে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই। আমার প্রিয় জন্মভূমি, এই মাটিতে আমি সেজদা করি, এই মাটির বুক চিরে ফসল ফলাই। এটা যদি হানাহানি করতে করতে ওইরকম পরিস্থিতি সৃষ্টি হয়, আমাদের দাঁড়ানোর কোনো জায়গা নাই। সিরিয়া উদ্বাস্তু তারা, আজকে তাদের জায়গা নাই। সূরা হুজরাতের 15 নম্বর আয়াত মোতাবেক মোমেন তো তারাই যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনার পর আর সন্দেহ করল না, জীবন সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো, অর্থাৎ মানবতার কল্যাণে। আল্লাহর রাস্তা মানে মানবতার কল্যাণ, মানুষের মুক্তি। মানুষ যদি অশান্তির মধ্যে থাকে, আমার জান্নাত নাই। স্বার্থপরের কোনো জান্নাত নাই, স্বার্থপরের কোনো নামাজ নাই, স্বার্থপরের কোনো সমাজ নাই। মানবতার কল্যাণে মানুষের মুক্তির মধ্য দিয়ে আমার জান্নাত। আমার সমাজের মানুষ, আমার দেশের মানুষ, আমার জাতির মানুষ, আমার এই বিশ্বের মানুষ যদি শান্তির মধ্যে থাকে তাহলে আমার জান্নাত আছে। সেদিন আমাকে এক জনসভায় আমাদের এক দর্শক বললেন, ভাই ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে কিছু বলুন না, আমরা 60 বছর ধরে সেখানে মার খাচ্ছি। আমি বললাম, ফিলিস্তিনের মুসলমানদের সম্পর্কে বলবো, ভারতের হিন্দুদের সম্পর্কে বলবো না কেন? আফ্রিকার খ্রিস্টানদের সম্পর্কে বলবো না কেন? বৌদ্ধদের সম্পর্কে বলবো না কেন?
বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। যেটা অন্যায় অন্যায়, যেটা ন্যায় ন্যায়, ন্যায়ের পক্ষ নেবেন, এটাই হলো ঈমান। নির্যাতিত নিপীড়িত মানুষ তিনি যেই হন না কেন আমরা তার পক্ষ নিয়েছি, এটাই হলো একজন মুমিনের প্রথম কর্তব্য। তারপর জীবন সম্পদ তিনি উৎসর্গ করবেন মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে, তবেই তার নামাজ হবে, তার রোজা হবে, তার হজ হবে। আমি ধর্মপ্রাণ মানুষদেরকে বলতে চাই, আমরা হিজবুত তাওহীদ আন্তরিকভাবে চাই আমরা মুমিন হতে। যেই মুমিনের সঙ্গে আল্লাহর ওয়াদা, আল্লাহ তাকে জান্নাত দেবেন, প্রত্যেক মানুষের জীবন সম্পদের হেফাজতকারী আমরা হতে চাই। 2 নম্বর, আমরা সেই দেশ প্রেমিক হতে চাই যেই দেশের জন্য জীবন দিয়েছেন সত্যনিষ্ঠ মানুষগণ, যেই দেশের মাটি আমার সেজদার জায়গা, যেই মাটি থেকে ফসল ফলাই আমার ক্ষুণ্ণবৃত্তি নিবারণ করে আমার শরীরের শক্তি যোগায়। এই মাটি যদি আমার পায়ের নিচে না থাকে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কাজে আমাকে হতে হবে দেশপ্রেমিক। আমার দেশের মানুষের কল্যাণের জন্য আমি যদি আমার জীবন সম্পদ উৎসর্গ করতে পারি তাহলে আমি হব সত্যিকার একজন মুমিন। আমাদের সরকারকে আমরা এই প্রস্তাব দিয়েছি, বলেছি মাননীয় সরকার আপনারা শক্তি দিয়ে চেষ্টা করছেন, আদর্শ লাগবে, শক্তি এবং আদর্শের সমন্বয়ে এই সন্ত্রাস দূর হবে। মানুষকে শিক্ষা দিতে হবে কোনটা ধর্ম, কোনটা অধর্ম, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, কোনটাতে আল্লাহ খুশি হবেন, কোনটাতে আল্লাহ বেজার হবেন, কোনটাতে জাহান্নাম যাবে, কোন দিকে গেলে জান্নাত যাওয়া যাবে। এই প্রকৃত শিক্ষা এবং গাইডলাইন জনগণকে দিতে হবে। সেই প্রকৃত গাইডলাইন দেওয়ার জন্য আমরা হিজবুত তাওহীদ দাঁড়িয়েছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করে আমার বক্তব্য শেষ করতে চাই। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশকে যাবতীয় অন্যায়, অবিচার, সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি, ধর্ম ব্যবসা, যাবতীয় অশান্তি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আমরা পুরো মানব জাতিকে ন্যায় এবং সত্যের পথে পরিচালিত করব ইনশাআল্লাহ। সেই সত্য আল্লাহর পক্ষ থেকে এসে গেছে। সবাইকে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে একটা ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ জাতি গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে আমি হিজবুত তাওহীদ আন্দোলনের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসেছে জাতির ঘোর সংকট, জীবন মৃত্যু ক্ষণ, এখনই সময় হও 16 কোটি, এক জাতি এক মন, একটাই আছে পথ, বাঁচবে অবশেষ। এক দেশ এক মত, এক জাতি বাংলাদেশ।